আজ রান্না করেছি খাসির মাংস। আর দেখুন কতটা মজাদার হয়েছে। ভর্তা বা তরকারি আসলে মাটির পাতিলে পরিবেশন করলে আসলে দেখতেও সুন্দর হয় আর খেতেও মন চায়। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে খাসির মাংসকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চর্বিযুক্ত মাংস নিয়েছি। চর্বিযুক্ত আসলে মাংসটা খেতে খুব ভালো লাগে। এখানে লেবু দিয়েছি। খাসির মাংসের মধ্যে একটা বাজে স্মেল করে, লেবু দিয়ে ধুয়ে নিলে আসলে আর বাজে স্মেল আর করবে না। এভাবে মাখিয়ে নিয়েছি লেবু দিয়ে, আর রান্নার আগে আবার ধুয়ে নিব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচা থাকলে আসলে তরকারিটা খেতে ভালো লাগে না, সেজন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ রান্না করে পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়েছে, দেখুন। এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে একটা পেস্ট বানিয়েছি গুঁড়া মশলা দিয়ে। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়েছি পানি দিয়ে। এখন দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে পানি দিয়েছি। এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দেব মাংস। মশলা যত কষানো হয় তরকারিটা আসলে খেতে খুব ভালো লাগে। এখন মাংস দিয়ে দিয়েছি। মাংস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা আর এখানে নিয়েছি কিছু আস্ত পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, জয়ত্রী, স্টারনেস। এটাকে আজ আমি শিলপাটায় গুঁড়া করে নিব। আজ কোনো আস্ত পাঁচফোড়ন দিব না। কিছুক্ষণ রান্না করে দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে আর নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই ঝোলটাকে শুকিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে এই ঝোলটা একেবারে শুকিয়ে যায়। এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নকে গুঁড়া করে নিয়েছি শিলপাটায়, আর এখন দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। বেশ কিছু সময় রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে আর আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আরও একটু ঝোল শুকিয়ে নিব রান্না করে। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। রসুন আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেজন্য মাংসের মধ্যে রসুন একটু আস্ত দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করে দেখুন মাংসর ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর একটু ঝোল ঝোল রেখেছি। এখন আমি চুলাটা অফ করে নেব। আমার খাসির মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন চুলাটা অফ করে নেওয়ার পর দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব মজার হয়েছিল। এখন আমি খাওয়ার জন্য একটা মাটির পাতিলে পরিবেশন করব। মাটির পাতিলে পরিবেশন করলে আসলে দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এই তরকারিটা আসলে ভাত রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।